আলাইকুম। ২০২৫ সাল শেষ হতে চলেছে আর সবাই জানতে চাচ্ছে আগামী ২০২৬ সালে বাইতুল মোকাররম ঘিরে কি নতুন পরিকল্পনা, পরিবর্তন বা উন্নত হতে পারে। আজকের ভিডিওতে আমরা দেখাচ্ছি বাইতুল মোকাররমের বর্তমান বাস্তব চিত্র, এর ইতিহাস, স্থাপত্য এবং ভবিষ্যতের সম্ভাবনা। ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনিও এমন কিছু তথ্য জানতে পারেন যা অনেকেই জানে না। ঢাকার হৃদয়ে অবস্থিত বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। এটি শুধু একটি মসজিদ নয়, এটি বাংলাদেশের ধর্মীয়, সাংস্কৃতিক ও ঐতিহাসিক পরিচয়ের প্রতীক। বাইতুল মোকাররম মসজিদের নির্মাণ কাজ শুরু হয় ১৯৬০ সালে। পাকিস্তানি আমলে ঢাকায় একটি জাতীয় মসজিদ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। এর স্থপতি ছিলেন আব্দুল হোসাইন থারিয়াতি। মসজিদটির ডিজাইন সরাসরি অনুপ্রাণিত কাবা শরীফের গঠন থেকে। সরলতা, বিশালতা, এক আধুনিক স্থাপত্য, এই তিনটি মিলেই তৈরি বাংলাদেশের এক অনন্য নিদর্শন। বাইতুল মোকাররমের পুরো আকৃতি একটি বিশাল কিউব, যা দৃষ্টি মনে করিয়ে দেয় কাবার সরল সৌন্দর্য। এখানে কোনো মিনার নেই, যা এটিকে বিশ্বের অন্য মসজিদগুলো থেকে আলাদা করে। সাদা মার্বেলের মতো রং, বড় আকারের খিলান, খোলামেলা নামাজের জায়গা, সবকিছু মসজিদটিকে এক বিশাল মর্যাদা দেয়। অতিরিক্ত সাজসজ্জা না থাকলেও এর স্থাপত্যের শক্তি নিজেই কথা বলে। এই মসজিদে প্রায় ৪০,০০০-এরও বেশি মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে। জুমার নামাজ, ঈদের নামাজ, তারাবি সহ বড় বড় ইসলামিক আলোচনা এখানেই বেশি অনুষ্ঠিত হয়। দেশ বিদেশ থেকে মানুষ এই মসজিদে এসে নামাজ আদায় করে এবং স্থাপনটি দেখতে আসে। বাইতুল মোকাররম শুধু ঢাকার জন্য নয়, পুরো বাংলাদেশের ইসলামিক কর্মকাণ্ডের একটি কেন্দ্র। মসজিদের চারপাশে রয়েছে বাইতুল মোকাররম মার্কেট, যা বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র। এলাকায় সবসময় ব্যস্ত মানুষের ভিড় থাকে, কিন্তু মসজিদের ভিতর রয়েছে এক শান্ত, প্রশান্ত পরিবেশ। অনেকেই জানতে চান ২০২৬ সালে বাইতুল মোকাররম ঘিরে কি পরিবর্তন আসতে পারে। বর্তমানে যে বিষয়গুলো আলোচনা হচ্ছে তার মধ্যে আছে আশেপাশে মার্কেট ও সড়কগুলো নতুন উন্নয়ন পরিকল্পনা, মসজিদের ভিতর পরিষ্কার পরিচ্ছন্ন আরও বৃদ্ধি, আলোকসজ্জা ও নিরাপত্তা ব্যবস্থায় উন্নত, দর্শনার্থীদের জন্য আরও সুবিধা বৃদ্ধি। এগুলো এখনও পরিকল্পনায় পর্যায়ন থাকলেও আগামী বছরগুলিতে বড় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। বাইতুল মোকাররম শুধু একটি মসজিদ নয়, এটি আমাদের ঈমান, ঐতিহাস এবং ইসলামিক সংস্কৃতির প্রতীক। এই মসজিদ আল্লাহর ঘর, এখানে মানুষ আসে শান্তির খুঁজে, রহমতের আশায়। আল্লাহ আমাদের দেশ, আমাদের মানুষ এবং এই মসজিদকে হেফাজত করুক। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা শেষে কমেন্টে জানাবেন আগামীতে কোন জায়গার ভিডিও দেখতে চান। আল্লাহ হাফেজ।